আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শুভ বিকাল বন্ধুরা, গুড আফটারনুন। এদিন একটা মুসলিমদের আমাদের স্বজাতির আত্মীয়ের জানাজা দাফনে গেলাম, তো সেখানে কবর দেওয়া হচ্ছিল এই সাইডে। এক মানে নিজেকে নিজে জ্ঞানী ভাবে কিন্তু মূর্খ, এরকম একটা মানুষ। আর এক মোল্লার সঙ্গে গল্প করছে, বলছে আমাদের বাড়ি মেয়েরা কোনোদিন আমরা মাধ্যমিক পাশ করে না, তার আগে বিয়ে দিয়ে দেয়। তো পাশে যিনি ছিলেন তিনি বলছে আমার মেয়ে বিয়ে পড়ছে। ধন্যবাদ যিনি বলছেন তার মেয়ে বিয়ে পড়ছে ভার্সিটিতে, অসংখ্য ধন্যবাদ তেনাকে, থ্যাংক ইউ, স্যালুট জানাই তেনাকে। ভাই আমরা সব হসপিটাল নার্সিংহোমে সব গিয়ে বলি লেডি ডাক্তার নি, অথচ আমাদের মেয়েদের 14-15 বছর হয়ে গেলে বিয়ে দিই। লজ্জা লাগে না, শরম লাগে না? ডিভোর্সের হার বেশি, এবং মা প্রসূতি মারা যায় বেশিরভাগ ওই অল্প বয়সে বিবাহ দেওয়ার ফলে। এর জন্য দায়ীকে মেয়ের বাপ। আর যারা করে ভাই অবশ্যই মেয়েদের বিয়ে পাশ করাবেন, তারপর বিয়ের কথা ভাববেন। মাধ্যমিক 9-10-এ পড়া মেয়েদের বিয়ে দেবেন না, এটাই যেন মনে থাকে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন না। আর মেয়ে একটা হোক দুটো হোক কোনো সমস্যা নেই, ছেলে একটা দুটো হোক কোনো সমস্যা নেই। দেখুন ছেলে মেয়ে উভয় সমান সুন্দরভাবে যদি মানুষ করা যায়। শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি তো নারী, মমতা ব্যানার্জি তিনি নারী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনিও নারী, মাতঙ্গিনী হাজরা নারী, ঝাঁসি রানী লক্ষ্মীবাই নারী। এনারা শুধু নারী নয়, এনারা আমাদের মা। অবশ্যই এনারা এমন নারী হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের চেয়ে উত্তম। তো মেয়ে হয়েছে বলে দুঃখের কোনো কারণ নাই ভাই। মানুষ করতে শেখাও, মেয়েকে লেখাপড়া শেখাও, অবশ্যই শিক্ষা দাও তাদের। আর অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না ভাই।